হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের এক ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা ডিনারে রুটি, পরাঠা, লুচি অথবা দুপুরবেলা লাঞ্চে ভাত, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই খেতে পারেন। আর দেরি না করে চলুন শুরু করে দিই আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন পনিরটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দুটো ছোট সাইজের টমেটো আর দুটো ক্যাপসিকামটা আমি একটু বড় বড় করে কেটেছি। এরপর নিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, 4 to 5 টেবিল স্পুন কাজু বাদাম এবং মগজদানার পেস্ট। এরপর একটা কড়াতে পনিরগুলো ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 to 3 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবং পনিরগুলো আমি খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির আবার শক্ত হয়ে যায়, একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েই হবে। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন নুন। ভাজার সময় পনিরে নুনটা দেওয়ার কারণে পনিরগুলোর মধ্যে সুন্দরভাবে নুনটা ঢোকে। পনিরটা ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে পনিরগুলোকে আমি তুলে নেব। এরপর ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 4 to 5 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা গরম মশলা। ফোড়নটা দেওয়ার পর কড়াতে এগুলোকে 2 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হালকা একটা গোল্ডেনিশ কালারটা আসছে। নেক্সট দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজটাকে আমি আরও কিছুক্ষণের জন্য একসাথে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা আমি সবার প্রথমে দিলাম, কারণ নুনটা দেওয়ার কারণে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। নেক্সট এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটার মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, 7 থেকে 8টার মতন রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। এরপর এখানে আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝখানে আমি ঢাকাটা খুলে একবার ভালো করে নাড়িয়ে নেব, আর কেটে রাখা ক্যাপসিকামটা আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রপারলি কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং ক্যাপসিকামটাও এখন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম এবং মগজদানার পেস্টটা। এই পেস্টটাতে আমি নিয়েছি 4 টেবিল স্পুন মগজদানা আর 10 থেকে 12টার মতন কাজু বাদাম। এই পেস্টটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের মতন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মশলা বাটার জল।
আরও 2 বাটির মতন জল আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনারা জলটা একটু বুঝেই দেবেন। তবে এই রান্নাটায় গ্রেভিটা একটু থিক থাকে, খুব বেশি পাতলা হলে রান্নাটা ভালো হয় না। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। নেক্সট এখানে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কসুরি মেথি। রান্নাটা আমার এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে আমি রেস্টিং টাইমে রাখবো। সুপার ডিলিশিয়াস পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনাদের সকলের কাছেই সবসময়ের মতন আবার রিকোয়েস্ট রইল, এই রান্নাটা বাড়িতে একবার বানান, সকলকে খাওয়ান, সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।